আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক অনেক বেশি ভালো আছি। প্রিয় বন্ধুগণ, রোজার নিয়ত এবং ইফতারের দোয়া অনেক মানুষের মুখস্থ আছে, তবুও আমাদেরকে একবার রিভাইজ বা প্র্যাকটিস করে নেওয়া দরকার। তাছাড়া বর্তমান ফিতনার যুগে অনেকে বলছে রোজা রাখার নিয়ত এবং ইফতারের দোয়া সম্পূর্ণ বেদাত, এর কোনো অস্তিত্ব নেই, এসব করা চলবে না। তাই সাধারণ মানুষ বিভ্রান্তির শিকার হচ্ছেন, চিন্তায় থাকছেন তারা কি নিয়ে রোজা করবে, কোন দোয়া পড়ে ইফতার খুলবে। আজকের এই ভিডিওতে রোজা রাখার নিয়ত এবং ইফতারের দোয়া আপনাদের সামনে তুলে ধরবো এবং এর দলিলও তুলে ধরবো ইনশাআল্লাহ। তাই অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন, আপনি যদি আমাদের ভিডিও প্রথম দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন আজকের এই মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুগণ, আমরা সর্বপ্রথমে জানবো ইফতারের দোয়া সম্পর্কে। ইফতারের দোয়া সম্পর্কে হাদিসে এসেছে, মুআজ ইবনে জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তার নিকট হাদিস পৌঁছেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় বলতেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থ, হে আল্লাহ, আমি আপনার উদ্দেশ্যে রোজা পালন করছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি। আবু দাউদ শরীফের হাদিস দ্বারা স্পষ্ট যে রোজা ইফতার করার সময় আমরা যে দোয়া পাঠ করি সেটা সম্পূর্ণ সুন্নতি দোয়া, এর পরিবর্তে অন্য কোনো দোয়া নেই। এর পরিবর্তে অন্য কোনো দোয়া নেই, তার কারণে এই সমস্তকে বানানো কথা বললে আপনি তার কথায় অবশ্যই কর্ণপাত করবেন না। এই দোয়াটি সঠিক, এই দোয়াটি পড়লেই আপনার রোজা ইনশাআল্লাহ তাআলা খোলা হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, এবার জানবো রোজা রাখার নিয়ত সম্পর্কে। নিয়ত নিয়ে অনেক মানুষের মধ্যে অনেক সমস্যা রয়েছে। অনেকে বলে থাকেন নিয়ত বলে কিছুই নেই, নিয়ত করা বেদাত, নিয়ত করা চলবে না, এরকম বলে মানুষ অনেক অহরহ কথা বলে থাকে। কিন্তু আসুন আজকে জেনে নিই যে হাদিসের মধ্যে এই ব্যাপারে কি আছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের প্রথম নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভর করে। নামাজ পড়লে আপনি কি নামাজ পড়ছেন, ফরজ নাকি ওয়াজিব, নফল নাকি অন্য কিছু, তা আপনাকে অবশ্যই নিয়ত করতে হবে। তেমনি ভাবে রোজা রাখার ক্ষেত্রেও আপনি কোন রোজা রাখছেন, নফল নাকি ফরজ নাকি মুস্তাহাব, আপনাকে সেই নিয়তটি অবশ্যই করে নিতে হবে। যেমন ধরুন, আপনি বাড়ি থেকে বেরোনোর পূর্বে কোথায় যাবেন সেটা যদি আপনি নিয়ত না করেন, তাহলে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য অবশ্যই সমস্যা হবে, আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতেই পারবেন না। অনুরূপভাবে আপনি কি নিয়ত করছেন, আপনি কোন রোজা রাখছেন, এই নিয়তটি আপনাকে অবশ্যই করে নিতে হবে। তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়তের পরিপ্রেক্ষিতে সেই রকম ভাবে নেকি দিয়ে থাকবে। প্রিয় বন্ধুগণ, এবার মূল বিষয়ে আসি। নিয়তের কথা তো হাদিসে পেলাম, কিন্তু কিভাবে নিয়ত করব সেটা পেলাম না। কেউ যদি মনে মনে নিয়ত করে আমি কালকের জন্য রোজা রাখবো, তাহলে অবশ্যই যথেষ্ট হবে। তবে একটু সুন্দরভাবে নিয়ত করলে, বিস্তারিতভাবে নিয়ত করলে সেটি আল্লাহ তাআলার কাছে আরো গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। তাই আমি সুন্দরভাবে আপনাদের সামনে দুইটি দোয়া তুলে ধরছি নিয়ত করার জন্য। সেই দুইটির মধ্যে আপনি যেটি পারবেন সেটি মুখস্থ করে নেবেন এবং সেটি দিয়ে আপনি প্রত্যেকদিন নিয়ত করতে থাকবেন। প্রিয় বন্ধুগণ, আপনি আরবিতেও নিয়ত করতে পারেন, বাংলাতেও নিয়ত করতে পারেন, সব অ্যাকসেপ্টেড অর্থাৎ গ্রহণযোগ্য। তাই আপনি অবশ্যই আমি যে দুটি দোয়া এখন বলে দেব সেই দুটির মধ্যে যদি আপনি পারেন তাহলে অবশ্যই করে নেবেন। যদি আপনার সাধ্যে না হয় তাহলে আপনি বাংলাতেই প্রতিদিন নিয়ত করে রোজা রাখবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে। প্রথম নম্বরটি হলো, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারাদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বালা মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। অর্থাৎ, হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র রমজানের পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ করছি, অতএব তুমি আমাকে কবুল করো, নিশ্চয় তুমি সর্বজ্ঞানী। এছাড়াও প্রিয় বন্ধুগণ, দ্বিতীয় দোয়াটি হলো, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি, অর্থাৎ হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য আগামীকাল রমজানের রোজা রাখার নিয়ত করলাম। এছাড়া
এছাড়াও প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের পরে যে দোয়াটি পাঠ করতেন সেটি হলো যাহাবাদ যামাউ আফদাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। পিপাসা দূর হলো, শিরা উপশিরা সতেজ হলো, আল্লাহ যদি চান তো আমার সব লেখা হলো। প্রিয় বন্ধুগণ, এই দোয়াগুলি আমি আপনাদের সম্মুখে আরবি উচ্চারণ সহ অর্থ সহ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি কেউ মুখস্থ করতে চান তাহলে মুখস্থ করে নিতে পারেন, আর যদি কেউ না পারেন তাহলে আপনি বাংলাতে নিয়ত করলেও আল্লাহ তাআলা আপনার নিয়তের পরিপ্রেক্ষিতে ইনশাআল্লাহ তাআলা আপনার রোজাকে কবুল করে নেবেন। এছাড়াও কি কি কারণে রোজা হয় না, কোন কোন জিনিস করলে রোজা ভেঙে যায়, সেই ব্যাপারে যদি আপনি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে হ্যাঁ আমরা সেই ব্যাপারে ভিডিও চাই। তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা অবশ্যই সেই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। আর সেই জন্য আপনাকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখতে হবে, যাতে করে সেই ভিডিওটি আমি যখনই আপলোড করি তখন তার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের রোজাকে আল্লাহ তাআলা কবুলে মঞ্জুর করেন। আমিন সুম্মা আমিন।